বর্তমানে আমাদের মধ্যে একটা অন্যরকম ভাইব চলে আসছে। ভাইবটা হচ্ছে এরকম যে আমরা সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করা পছন্দ করি। তবে এই তুলনা করা যে আমাদের দিন শেষে ক্ষতির সম্মুখীন হতে হয় সেটা আমরা বোধগম্য নেই। অন্যের সুখে সাফল্যে আমরা ঈর্ষান্বিত হই। বাটখারা এক পাল্লায় তাকে রেখে আরেক পাল্লায় নিজেকে দাঁড় করাই এবং নিজেকে প্রশ্ন করি, আমি কেন নই? অন্যের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা আখেরে ক্ষতিরই হয়। সেই যে বাংলা একটা কথা আছে না, চাকের কই, ব্যাপারটা কিছুটা তাই। এমন মানুষদের সঙ্গে মিশুন, আড্ডা দিন যাদের চিন্তা জীবনযাপনে মোটামুটি আপনার মতোই, যারা নিজেকে আপনার চেয়ে বিশেষ কিছু মনে করে না, আপনাকে হীনও ভাবে না। তুলনা করা মানসিকতা থেকে বেরিয়ে আসতে স্বাস্থ্যকর বন্ধুবলয় জরুরি হয়। আবার ইংরেজিতে কথা আছে টাচ গ্রাস, অর্থাৎ ইন্টারনেটের প্রযুক্তির দুনিয়া থেকে বেরিয়ে আসা বাস্তবের দুনিয়ায় আসতে হবে। মোবাইল ল্যাপটপ বন্ধ করে বেরিয়ে পড়ুন, প্রকৃতিতে সময় কাটান, বুক ভরে শ্বাস নিয়ে মুক্ত হাওয়ায়, এতে আপনার ভেতর প্রাকৃতিক হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যাবে, বাড়বে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস। আমরা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজি থাকি, তবে এর ভিতরেও কিন্তু ফেক ফলস রয়েছে। প্রিয় তারকা থেকে শুরু করে আশেপাশে যারা অমন পরিপাটি ছবি পোস্ট করছে, তাদের পেছনে ফটোশপ, এডিটিং এবং যার পোছের অল্প বিস্তর কারসাজি তো আছেই। তাও তো জানেন, একটা কথা মনে পড়ছে, একজন শিক্ষক একদিন বলেছিলেন, ভোটার আইডি কার্ডের মানুষ যতটা সুন্দর দেখায়, মানুষ আসলে ততটাও সুন্দর নয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সুন্দর দেখায়, মানুষ আসলে ততটাও সুন্দর নয়। কঠিন বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নিরেট বাস্তবতায় চোখ রাখতে হবে। যতটা ভালো থাকার প্রদর্শন করছে তারা, কে জানে হয়তোবা তাদের চেয়ে ভালো তারা নেই, আপনার চেয়ে ভালো তারা নেই। নিজেকে হীন ভাবার প্রবণতা বন্ধ করে নিজের ব্যক্তিত্ব গুণকে কেন্দ্রীয় বোধ করার দারুণ এক টোটকা। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার ক্ষেত্রে সাধারণত দুইটি ব্যাপার কাজ করে। তা হলো আগে ও পরের ভাবনা। কে আগে কী করেছিল, সামনে কী হতে চলছে, এসব চিন্তা বাদ দিন। আপনি মনোযোগ দিন বর্তমানে। নিজের মনকে স্থির করুন চলমান মুহূর্তে। যোগব্যায়ামের মতো মনোদৈহিক ব্যায়াম যে ক্ষেত্রে সহায়তা করতে হতে পারে, প্রিয় মানুষের সঙ্গে মোক্ষম কারণ হতে পারে। পরনিন্দা, পরচর্চা আনন্দদায়ক কিন্তু ক্ষতিকর, ফাস্টফুডের মতো খেতে ভালো কিন্তু অতি অস্বাস্থ্যকর। এই অভ্যাস নীরবে আপনার হীনমন্যতা বোধকে উস্কে দিচ্ছে, টের পাচ্ছেন। অন্যের বিচার করা বন্ধ করুন। এটি করে অবচেতনে নিজে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। পরিচিত বলয়ে, বন্ধু বান্ধবের আড্ডায় কিংবা নিজের মুখোমুখি দাঁড়িয়েও কারো কাজকর্ম, চরিত্র, বৈশিষ্ট্য ব্যবচ্ছেদ করবে না। নিজেকে ভালোবাসেন, নিজের প্রতি অনেক কিছুর মীমাংসা করে দিতে পারে। তার সমালোচনা থাকুন, তবে অতটা নির্মম না হোক। আত্মসহানুভূতিশীল হন। একটা শর্তহীন ভালোবাসা বজায় রাখুন নিজের প্রতি। যখন আপনি আপনাকে ভালো না বাসতে পারছেন, শ্রদ্ধা করতে না পারছেন, তখনই কিন্তু নিজের অজান্তে নিজেকে তুলনা করছেন অন্যের সাথে। এমনকি কৃতজ্ঞতাবোধ নেতিবাচক বৈশিষ্ট্য হ্রাস করে, ইতিবাচক অনুভূতিকে অধিক কর্মক্ষম করে তোলে। কৃতজ্ঞ মানুষের মানসিক শক্তিও অন্যের চেয়ে বেশি থাকে। তাদের মনোবল খুব শক্ত ধরনের হয়। তারা স্থির, ধৈর্যশীল ও আন্তরিক আচরণের হয়ে থাকে। তাদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধও প্রবল। অল্প তুষ্টি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ দিক। বাস আর কি চাই? কৃতজ্ঞতাবোধের একটি অনুশীলন কৃতজ্ঞতাবোধের একটি অনুশীলন নিশ্চিত করতে পারলে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার মানসিকতা কোনো ফাঁকেই